আসসালামু আলাইকুম। আজকে আমরা এক ভাইয়ের সাথে কথা বলবো। ভাইয়ের নাম হাসান ভাই, উনি সাতক্ষীরায় বাড়ি। ভাই, আমাদের স্যারের কাছ থেকে অপারেশন হয়েছে। এখন আমরা ভাইয়ের কাছ থেকে একটু শুনবো যে আমাদের অপারেশনের আগে ভাইয়ের অবস্থা কিরকম ছিল আর এখন অপারেশনের পরে ভাই এখন কেমন আছে, সেই বিষয়টা আমরা ভাইয়ের কাছ থেকে শুনবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি তো আমাদের স্যারের কাছ থেকে চিকিৎসা নিয়েছেন। জি, মানে অপারেশন করেছি। আপনি যখন আসছেন তখন দেখে আপনাকে বলছে, কি বলছিল স্যার আপনাকে? স্যার বলছিল অবস্থা খুবই সিরিয়াস অবস্থায়, এমার্জেন্সি অপারেশন করা প্রয়োজন। আচ্ছা আচ্ছা, তো পরবর্তী আপনার সিদ্ধান্ত নেন অপারেশনের অপারেশন করে এবং অপারেশন করেন। অপারেশনের পরে কিরকম অবস্থা এবং আগে কি ছিল আর অপারেশনের পরে কি একটু বলবেন? অপারেশন আগে দেখা যায় অনেক বড় মধ্যে ফোড়া মতো ছিল, অনেক বড়, যেটা জ্বালা যন্ত্রণা খুব ব্যথা ছিল, বাথরুমে অনেক সমস্যা হতো। অপারেশন করার পরে তো আমি এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এখন আর জ্বালা ব্যথা খুব সমস্যা নাই। অনেকটা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, আল্লাহ শুকরিয়া। ধন্যবাদ ধন্যবাদ স্যারকে। উনি একটা খুব সুন্দরভাবে খুব ভালোভাবে অপারেশন করেছে। আমি আসলে খুবই কৃতজ্ঞ স্যারের পরে। আমার এখন খুবই খুবই সমস্যা হচ্ছে না তেমন আর। যাক, আলহামদুলিল্লাহ, আপনার কথা শুনে ভালো লাগলো। কারণ আপনি অপারেশন করছেন, ব্যথা নিয়ে আসছিলেন, সেই ব্যথা থেকে এখন ভালো হয়েছেন এবং আপনি বর্তমান পায়খানা করতে কোনো কষ্ট হচ্ছে না। এখন আগে বাথরুম করতে অনেক সময় লাগতো, অনেক কষ্ট হতো। এখন বাথরুম আমার একবারের জন্য শেষ হয়ে যাচ্ছে, বেশি সময় লাগছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এখন আপনার এই কথা হয়তো অনেকেই শুনবে। জি। তো অনেক রুগী আসে বা অনেকে শুনবে, তখন আপনি তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে পারেন? তো আমি তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা যদি এরকম কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপনারা এখানে আসবেন। আশা করি খুব সুন্দর স্যার খুব ভালোভাবে অপারেশন করায় এবং খুব সুন্দর অপারেশন করায়। আমি আসলে প্রথমে কনফিউজ ছিলাম যে আসলে কি হতে পারে, কেমন হবে, কি হবে, ভবিষ্যতে কি কোনো সমস্যা হবে কিনা। তো আমি আসলে অপারেশন করার পরে দেখছি যে না, আমি অনেক বেটার ফিল করছি। তো আমার মনে হয় যাদের এরকম কোনো সমস্যা আমার মতো পেনিয়াল অ্যাবসেস ফোড়া মতো হয়েছিল, যেটা অনেক টাইট ছিল, যাতে অনেক কষ্ট হতো। তো আমি এই সমস্যা দ্বারা তাদেরকে বলবো আপনারা স্যার এখানে আসবেন, পরামর্শ নেবেন। আমার মনে হয় খুবই ভালো হবে আপনাদের জন্য। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। ঠিক আছে, আবার আসবেন ইনশাআল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন, স্যারের জন্য দোয়া করবেন। অবশ্যই স্যারের প্রতি আমার অনেক কৃতজ্ঞ। স্যারের প্রতি। আচ্ছা, এর মধ্যে আরেকটু কথা, সেটা হলো ভাই যে অপারেশন করাইছে আমাদের স্যার থেকে, এখন সেই অপারেশনের যে একটা খরচ, সেটা কি অন্য অন্য জায়গার তুলনায় বেশি না কম? কারণ আমাদের স্যার হলো এই বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তার, স্যারের খরচ অন্যান্য স্যার থেকে একটু বেশি হবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা শুনবো ভাই কি সেই তুলনায় কি বেশি দিয়েছে না কম দিয়েছে, সেই কথাটা আমি বাড়ির মুখ থেকে শুনবো। জি, আমি এই সমস্যার পরে যখন সাকিব বলল অপারেশন করা লাগবে, তখন আমি একদিন সময় নিয়ে আমি অন্য জায়গায় খোঁজ নিয়েছি। তো সেই হিসেবে স্যার এখানে যেটা বলছে পরীক্ষা নিরীক্ষা সহ অপারেশন, তো আমি অন্য জায়গায় ছেড়ে, যদিও এই বিশেষজ্ঞ স্যার, তারপরেও অন্য জায়গায় স্যার দেখলাম এখানে অপারেশন অনেক সাশ্রয়ী ভাবে মানুষের স্যার গরিবের দিক দিয়ে অনেক বেটার আমি মনে করছি। আচ্ছা, আপনি অন্য জায়গায় খোঁজ নিয়েছেন, দেখছেন যে স্যার আমাদের স্যার যে খরচটা চাইছে তার থেকে অনেক দ্বিগুণ এরকম আর কি। হ্যাঁ, অনেক বেশি অন্য জায়গায়। আচ্ছা আচ্ছা, তো সেই তুলনায় অনেক কম নিচ্ছে। মাশাআল্লাহ। ঠিক আছে ভাই, তো ভালো থাকবেন। জি, ঠিক আছে।